আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্বা আমি তো আজকে একটা বিষয় জানার জন্য এখানে আসছি আর কি, মূলত আপনার সাথে কথাবার্তা বলবো আর কি। সে শুধু আমাদের বাপ বেটার না, সব বাপ বেটারই এটা জানা উচিত এবং বোঝা উচিত এবং এটা সমস্যার সমাধান করা উচিত। সেটা হচ্ছে আমরা যে আসলে আমাদের যে মিরাসের যে একটা আইন আছে, ইসলামিক যে একটা আইন আছে, সেটা আইনটা হচ্ছে আপনার বাবার সম্পত্তির সন্তান ছেলের যে সম্পত্তিটা পায় তার অর্ধেক যে মেয়ে পায়, আমরা কি আসলে এটা সঠিক মতো দিচ্ছি? এখন আমাদের এলাকায় কি দেওয়া হয়? হ্যাঁ, এটা কতকগুলো জায়গায় এটা সাথে সাথেই দিয়ে দেয়। আর এটা না দেওয়াটা আসলেই গার্জিয়ানদের বোকামি। বা আমরা যারা গার্জিয়ান আছি, আমরা যারা ভাই আছি বা বাপ মাও আছি, তাদের সুষ্ঠু ব্যবস্থা করে আল্লাহর বিধিবিধানের যা ধারা আছে কোরআনে, সেই ধারা অনুযায়ী যার যা সত্য তা অতি তাড়াতাড়ি সেগুলো দিয়ে আমাদের সবসময়ের জন্য রেডি থাকা উচিত। আমরা যদি না দিয়ে থাকি বা না দেওয়ার মতো মনোভাব রাখি, এটা আমাদের অন্যায়। এটা আমরা এই মুহূর্তে মরে গেলে এর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। না দেওয়াটা আমাদের বোকামি ছাড়া আর কিছুই হইতেছে না। যে ঠিকই বলছেন আব্বা, আমি হাদিস কোরআন থেকে যেটা জানছি বা শুনছি, এটা ক্ষমার অযোগ্য পাপ। এটা হতেছে বান্দার হক এবং আত্মীয়র হক, এটা দিতেই হবে। এটা আপনি না দিয়ে আপনি আমার জন্য রাখবেন, আপনার সন্তানের জন্য রাখবেন, কিন্তু আপনার সন্তান আপনাকে জাহান্নামের হাত থেকে রক্ষা করতে পারবে না, আল্লাহর শাস্তির হাত থেকে রক্ষা করতে পারবে না। আপনি কাদের জন্য রাখতেছেন? অতএব আপনার বোনের সম্পত্তি, আপনার ফুপুর সম্পত্তি, আপনার মেয়ের সম্পত্তি যতদূর সম্ভব বেঁচে থাকা অবস্থায় ভাগ করে দিয়ে দেবেন, পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয়। তা না হলে কিন্তু আপনি যাদের ভালোবেসে রেখে যাচ্ছেন তারা আপনার কোনো উপকার করতে পারবে না। খুবই সেনসিটিভ বিষয় এটা। কারণ আমি যা দেখছি বর্তমান যুগে বাংলাদেশে অধিকাংশ ফ্যামিলি এই বিষয়টাই আটকে যায় আল্লাহ পাকের কাছে। আমার তো মনে হয় 99% ফ্যামিলিতে বোনের সম্পত্তি, ফুবের সম্পত্তি এরা ঠিকমতো ভাগ করে দেয় না। ইভেন কি আমরাও এর মধ্যে আছি। আমরা যে বাপ চাচা 5 ভাই, আপনারাও তো মোটামুটি এখানে আমি যেটা আমরা দিচ্ছি না শুধু এটাই বড় কথা না। যারা আমার বোন, যারা আমার ভাগ্নি, যারা আমার ঘনিষ্ঠ সত্ত্বদার, তাদেরও কিছুটুকু আগ্রহ থাকা চাই যে আমাদের জিনিসটা দিয়ে দেন, বা আমরাও সাথে সাথে এটা যেন কনসিডার করে দিতে পারি যে হ্যাঁ, তোমাদের হক, তোমাদের জিনিস তোমরা নিবে, তোমার বাবার সম্পত্তি তুমি নিবে, তোমার নানার সম্পত্তি তুমি নিবে। এটা আমরা রাখবো কেন? না, বা আমার একটা কমপ্লেন আছে। আপনি যে কথাটা বললেন আমি আপনার সাথে একমত হতে পারলাম না। আই এম এক্সট্রিমলি সরি। কারণ এটা তারা প্রাপ্য, আমরা তাদের কাছে ঋণ। আপনি বোনের কাছে ঋণ, আপনার ফুবুর কাছে ঋণ আছে, তারা চাবে কেন? আপনার ভাই তো চাইতে হয় নাই, ভাইটা তো ঠিকই দিয়ে দিয়েছেন ভাগ করে, 1 ইঞ্চি কম নিছে, তা আপনার বোন চাবে কেন? আপনার উচিত ভাগ করে সুন্দর করে নিয়ে এসে আমাদের তুমি ঋণ মুক্ত করো, তুমি আল্লাহর কাছে আমাদের ঠেকায়ও না। আমাদের উচিত হলো তাদেরকে ডেকে নিয়ে এসে সসম্মানে তাদের হাতে বুঝাই দেওয়া উচিত। এটা এটা ঠিক আছে, আমাদের এটা করণীয় কথা, এটা সত্য কথাই। তবে তারপরেও বোন বিয়ে দিছি, বাগ্নিদের বিয়ে শাদি দিছি, বা আত্মীয় স্বজন যে যেখানেই আছে সবাই ভালো আছে, তারাও হয়তো এটার প্রতি আগ্রহ করে না। আমাদের ওই রকম আগ্রহ তা আসে না যে তাদেরকে নিয়ে দিয়ে আসি। তবে তারা চাইলে যে এটা সাথে সাথে আমরা দিয়ে দেব, এ নিয়াতটা পরিপূর্ণভাবেই সমস্ত মানুষের বা মুসলমানদের রাখা উচিত বা রাখবো। এবং এ ব্যাপার আমি 100 যে আমার বোন বাগ্নি যারা আছে, যারা যার পাবে তার নানা সম্পত্তি, বাবার সম্পত্তি আমার মধ্যে থাকলে এটা আমি পঙ্খানুরূপে আমি হিসাব পাতি করে দিয়ে দেব। এবং যদি আমার এটা আত্মসাতের ভিতরেও পড়ে থাকে, ছেলে সন্তানদের বলে যাব যে তাদের এই অংশ আমি তোমাদের মানুষ করার লক্ষ্যে এটা আমি বক্ষণ করছি, তোমরা এটা পরিপূর্ণভাবে কামাই কাজি করে তাদেরকে দিয়ে দাও। এবং আল্লাহ রাসূলের রাস্তায় যেন আমার জবাবদিহি না করতে হয়, আমি আমার ছেলে সন্তানদেরকে ওই ওসিয়ত আমি করে যাব। এটা আমার মূল ধারণা, ইনশাল্লাহ। ধন্যবাদ আব্বা, সুন্দর কথা বলছেন। কিন্তু নিয়মটা হচ্ছে বোন ফুবুদের মনটা হইতেছে নরম, তারা বাইরের কাছে কখনো সম্পত্তি চায় না। আর আমাদের বাংলাদেশে ওই সিস্টেমটা নাই, সৌদি আরবদের মতো এরকম সম্পত্তি দেওয়ার একটা নিয়ম নীতি নাই। তারা এটাকে অপমান মনে করে, এটা নাজায়েজ মনে করে, কিন্তু না, এটা 100% হালাল, এটা ফরজ। এটা কারণ সূরা নিসাতে আল্লাহ পাক এটা ভাগ করে দিয়ে দিছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও দায়িত্ব দেন নাই আল্লাহ পাক যে আপনি ভাগ করে দেন। এটা ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল করে দিছে যে 2 বোনের সম্পত্তি 1 ভাই পাবে, 2 বোনের অংশ 1 ভাই পাবে, 1 ভাইয়ের সমান। এখানে কিন্তু বলে নাই যে 1 ভাইয়ের অর্ধেক 2 বোন পাবে, তা বলে নাই। এখানে বলছে 2 বোনের সমান 1 ভাই পাবে, মানে এখানে বোনের গুরুত্বটা আগে বুঝাইছে। তার মানে বোনটাকে আগে দিতে হবে। কিন্তু আমি যে আমাদের যে সমাজ প্রেক্ষাপট আমি যে দেখলাম, অবস্থা খুব খারাপ, খুবই শোচনীয়। আমরা যত নামাজ রোজা হজ জাকাত যাই করি না কেন, যদি এই বিষয়টাকে আমরা উঠে নিয়ে আসতে পারি,
না আসতে পারি তাহলে আমরা ধরা খেয়ে যাবো, ধরা খাওয়া যাবো। নামাজ আমাদের রক্ষা করতে পারবে না, পারবে না। হজ জাকাত আমাদের রক্ষা করতে পারবে না, পারবে না। কারণ এটা তাদের রাইট, তাদের এটা জন্মদাতা এটা পিতার তাদের হক। অধিকার, তাদের হক এটা। এটা তারা পাবেই, এটা তাদেরকে বান্দার হক। দিতেই হবে এবং তাদেরও নেওয়া উচিত, আমাদেরও দেওয়া উচিত। উচিত মানে যারা এগিয়ে আমরা যাবে, ভাই দিয়ে আছি, আসা যারা উচিত। আমরা চাচা আরা আছেন, তাদের উচিত তাদেরকে ডাইকে নিয়ে এসে সুন্দরভাবে এটা বুঝাইয়া দেওয়া, কারণ আমরা ঋণী আছি। Yes. যদি না নেয় কিয়ামতের কিন্তু তারা ছাড়বে না, ছাড়বে না। দুনিয়াতে শরমে ছাড়লেও কিয়ামতের কিন্তু তারা ছাড়বে দাবি না। দাবি ঠিক দাবি আছে। রাখবে তারা। তাদের সত্য তারা দাবি রাখবেই তো। তো সেই জন্য আপনি সবার উপলক্ষে সবার জন্য কিছু বললে বলেন। ইনশাল্লাহ আমি এটার প্রতি হাজারো বার আমি রাজি, এবং আমি যতগুলো ভাই বোন বা আত্মীয় স্বজন যারা ময়মুরব্বী আছেন, তারা এই বোনদের সম্পত্তি, বাগ্নীদের সম্পত্তি, অরিশান যে সম্পত্তিগুলো যারা পায়, তাদেরকে অতি তাড়াতাড়ি দিয়ে আমাদের ঋণমুক্ত হওয়া উচিত, কারণ কবর আমাদের সনিকটে, যে কোনো মুহূর্তে আমরা আল্লাহ আমাদের টান দিয়ে নিতে পারে। কাজেই আমরা এটার থেকে যত তাড়াতাড়ি পারি এটার থেকে আমরা রিলিজ নিতে পারি, ততই আমাদের জন্য মঙ্গল। আমি এই আশাবাদী, এবং এই কথাই আমি সব মুরব্বীকেই বলি যে বোন বাগ্নি যার যাই থেকে থাকুক, এই সম্পত্তি যেন আমরা কেউ ঠেকা না রাখি, এটা অতি তাড়াতাড়ি তাদেরকে দিয়ে আমরা মুক্ত হই। আমরা ঋণ হয়ে আছি, এটা সত্যকার কথা। আমি আল্লাহর তরফের থেকে এই কথাটা সর্বোপরি আমি গ্রহণ করলাম এবং খুব মঙ্গলময় মনে করি, এবং এ কথাটা যেন সবাই স্মরণ রাখা, যার যার কবরের রাস্তা সবাই ক্লিয়ার করে জানি আমরা কবরে যেতে পারি, এর জন্য আশাবাদী। হ্যাঁ, তো সর্বশেষ যে কথাটা বলছি, আব্বা আপনি আমাদের জন্য খালি দোয়া করবেন, ওই সয় সম্পত্তি রেখে যাওয়াটা বড় কথা না, দোয়াটাই আসল। ওই ফুফু সম্পত্তি আমাদের দিয়ে যাবেন, আপনার মেয়ের সম্পত্তি আমাদের দিয়ে যাবেন, কখনো আমরা শান্তি পাবো না। ঠিক। আমাদের যদি শান্তি চান তাদেরগুলো সম্পূর্ণ দিয়ে দেন, যতটুকু আমরা পাই আলহামদুলিল্লাহ। আর দোয়া করবেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ পাক রিজিক অফুরন্ত দিবে আমাদের, কিন্তু বুনো সম্পত্তি খায়া বেচতে হবে, ফুফু সম্পত্তি খায় আমাদের ধনী হইতে হবে, ওই রকম মন মানসিকতা ওই রকম ব্যবস্থা করে রেখে যাবেন না আমাদের। একটা অনুরোধ আপনার, আল্লাহ আপনাকে যতদিন হায়াত দারাজ করুক, নেক হায়াত দিক, এবং এর মধ্যেই আপনি এগুলো সব সমস্যার সমাধান করে দিন। ইনশাআল্লাহ। এবং চাচাদেরও বলেন, চাচারা দিলে ভালো, না দিলে আপনারটা আপনি দেন, ইনশাআল্লাহ। কারণ যার যার হিসাব তার তার দিতে হবে। তো যার যার ধন্যবাদ, কবরে তার ধন্যবাদ সবাইকে। সবাই এরকম একটু চিন্তা ভাবনা করবেন, যার যার ফ্যামিলি মুরব্বীরা আছে, মুরব্বীরা অনেক সময় একটু বোঝার চেষ্টা কম করে। তা আপনারা যারা শিক্ষিত ছেলেপেলে আছেন, তারা বাবা মার সাথে একটু বুঝবেন, কথাবার্তা বলবেন, বোন এবং ফুপুটুপু যারা আছে তাদের হকটা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।